ভৌগোলিক মানচিত্রে সৌদি আরবের অবস্থান দেখলেই বোঝা যায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় কেন দেশটি এখন বিশেষ ঝুঁকিতে। দক্ষিণে ইয়েমেন, যেখানে ইরান সমর্থিত হুতিদের সঙ্গে রিয়াদের উত্তেজনা নতুন করে বেড়েছে। উত্তরে ইরাক, যেখানে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবকে ঘিরে হুমকি দিচ্ছে। আর পূর্ব দিকে ইরান ও পারস্য উপসাগর, যেখান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে সৌদি আরবও সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকিতে পড়তে পারে। সব মিলিয়ে রিয়াদ যেন এক জটিল ত্রিমুখী নিরাপত্তা চাপের মধ্যে রয়েছে। সম্প্রতি সৌদি আরবের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে ইয়েমেনের হুথিরা। আগস্টের শুরুতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরানে হুথিদের হামলায় 11 জন বেসামরিক ব্যক্তি আহত হওয়ার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এরপর 9 আগস্ট জিজানে সৌদি আরামকোর একটি স্থাপনায় আগুন লাগার ঘটনাও ঘটে। হুথিরা দাবি করে তারা ওই স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। শুধু দক্ষিণ সীমান্ত নয়, উত্তরের দিক থেকে উদ্বেগ বাড়ছে। ইরানপন্থী ইরাকি মিলিশিয়াগুলোকে ঘিরে সৌদি আরবের আশঙ্কা এখন এতটাই বেড়েছে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রিয়াদ উত্তর ও দক্ষিণ দুই দিক থেকে সম্ভাব্য সমন্বিত হামলার আশঙ্কা করছে। অর্থাৎ একদিকে ইয়েমেনের হুতি, অন্যদিকে ইরাকি সশস্ত্র গোষ্ঠী, দুই ফ্রন্টে চাপ তৈরির সম্ভাবনা দেখছে সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এর মধ্যে আরো বড় ঝুঁকি তৈরি হয়েছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে ঘিরে। তেহরান সম্প্রতি উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে নতুন করে হামলা চালায় এবং কোনো দেশ সেই হামলার জন্য নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি বা অবকাঠামো ব্যবহার করতে দেয়, তাহলে সেই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাও ইরানের পাল্টা হামলার লক্ষ্য হতে পারে। বিশেষ করে তেল, বিদ্যুৎ, পানি ও অন্যান্য কৌশলগত অবকাঠামো নিয়ে সতর্কবার্তা এসেছে। ফলে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত যদি আবার বড় আকারে সামরিক রূপ নেয়, সৌদি আরবের জন্য ঝুঁকি কেবল ইরানের সরাসরি হামলাতেই সীমাবদ্ধ থাকবে না। ইরান ঘনিষ্ঠ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। আর সৌদি আরবের তেল স্থাপনাগুলো অতীতেও এ ধরনের সংঘাতের গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়েছে। তবে এই ঝুঁকি সৌদি আরবের জন্য যতটা, বাংলাদেশের জন্য এর গুরুত্ব কম নয়। কারণ সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজারগুলোর একটি। বর্তমানে সেখানে প্রায় 35 লাখ বাংলাদেশি বসবাস ও কাজ করছেন। অর্থাৎ দেশটির শ্রম বাজারের উপর বাংলাদেশের নির্ভরতা অত্যন্ত বেশি। রেমিটেন্সের দিক থেকেও সৌদি আরব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2025-26 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে প্রায় 5.28 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স। অর্থাৎ 11 মাসেই প্রায় 64,000 কোটি টাকা এসেছে বাংলাদেশে শুধু সৌদি থেকেই। 2025 সালের পুরো ক্যালেন্ডার বছরেও সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে 5 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য অনুযায়ী ওই বছর বাংলাদেশ মোট 32.8 বিলিয়ন ডলারের রেমিটেন্স পেয়েছে। ফলে সৌদি আরব একক দেশ হিসেবে বাংলাদেশের রেমিটেন্সের অন্যতম প্রধান উৎস। এখন প্রশ্ন হলো, সৌদি আরবে যদি সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে কি হবে বাংলাদেশিদের? বিশ্লেষকরা বলছেন, প্রথম ঝুঁকি নিরাপত্তায়। সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর, বন্দর, শিল্পাঞ্চল কিংবা সীমান্তবর্তী এলাকায় হামলা বাড়লে সেখানে কর্মরত বাংলাদেশিরাও সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারেন। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কর্মস্থল বন্ধ হওয়া, চলাচলে বিধিনিষেধ, চাকরি হারানো কিংবা দেশে ফেরার পরিস্থিতিও তৈরি হতে পারে। দ্বিতীয় এবং আরও বড় ঝুঁকি বাংলাদেশের অর্থনীতিতে। সৌদি আরবের শ্রম বাজার সংকুচিত হলে নতুন কর্মী যাওয়ার সুযোগ কমতে পারে। আর সেখানে কর্মরত লাখ লাখ বাংলাদেশির আয় ও কর্মসংস্থানে বড় ধরনের ধাক্কা এলে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। তবে বিশ্লেষকরা বলছেন, এখনই বলা যাবে না যে সংঘাত হলেই বাংলাদেশের রেমিটেন্সে বড় পতন ঘটবে। বরং ঝুঁকিটা নির্ভর করবে সংঘাতের মাত্রা, স্থায়িত্ব, সৌদি অর্থনীতির ওপর প্রভাব এবং বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ওপর। আরিফ হাসান, ATN নিউজ।